ইবাদতের ক্ষেত্রে সমস্ত ইবাদত নিষিদ্ধ, হারাম, কোনো ইবাদত করা যাবে না যতক্ষণ ইবাদতটা করার দলিল পাওয়া না যাবে। বুঝে আসছে? ইবাদতের সূত্র ভিন্ন, আদাত মুআমালাতের সূত্র ভিন্ন। ইবাদতের সূত্র হইল সমস্ত ইবাদত হারাম, সেটা নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, যে কোনো ইবাদত হোক, ততক্ষণ কোনো ইবাদত করা চলবে না যতক্ষণ পর্যন্ত না ইবাদতটার দলিল পাওয়া না যাবে। এই জন্য ইবাদতকে বলা হয় তাওয়াক্কুফিয়া। তাওয়াক্কুফ, তাওয়াক্কুফ মানে যারা সৌদি আরবে গেছেন, আরব দেশে গেছেন, দেখেছেন 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, এই মোড়ে যেই সিগন্যাল লাইটগুলো জ্বলে এটাকে বলা হয় তাওয়াক্কুফ। ইবাদত করতে হলে এইরকম রাস্তার মোড়ে যায় দাঁড়ায় থাকতে হবে, সিগন্যাল দেখতে হবে। সিগন্যালবিহীন কোনো ইবাদত করা যাবে না। সিগন্যাল যদি গ্রিন হয়, গ্রিন দলিল পাওয়া যায়, তখন ইবাদত করা যাবে, এর আগে কোনো ইবাদত করা যাবে না। এই জন্য একটা নফল ইবাদত করতে গেলেও দলিল লাগবে। একটা ছোট্ট নফল ইবাদত দলিলবিহীন করার কোনো সুযোগ নাই। কেউ যদি বলে যে আমাদের এত বড় হুজুরে কইছে, দলিল কিসের, হুজুর হইতো দলিল, কি বলেন? কোন ব্যক্তি এরকম ব্যক্তিকে দলিল বানায় ইবাদত করা যাবে না। ইবাদতের দলিলের উৎস হবে 2 জায়গায়, হয় কোরআনে কারীম অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই 2 জায়গার বাহিরে 3 নম্বর কোনো জায়গা থেকে দলিল আসবে না। এজন্য স্বপ্নের মাধ্যমে কোনো দলিল আসবে না, কাশফের মাধ্যমে কোনো দলিল আসবে না, ফয়েজের মাধ্যমে কোনো দলিল আসবে না, দর্শন ফিলোসফির মাধ্যমে কোনো দলিল আসবে না, বিজ্ঞানের মাধ্যমে কোনো দলিল আসবে না, যুক্তির মাধ্যমে কোনো দলিল আসবে না, আকলের মাধ্যমে কোনো দলিল আসবে না। দলিল আসবে এই 2 জায়গা থেকে, এর বাহিরে দলিল আসার সুযোগ নাই। তাহলে হালাল হারামের এই সূত্র বুঝছেন তো ভালো করে।